হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। আজকে আমরা বানাবো নতুন ধরনের ক্রিস্পি ফ্রাইড এগ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমেই একটি বাটিতে 3টে ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটি ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। প্যানের চারিদিকে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এইবার ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমের সব দিকের থিকনেস যাতে সমান হয়, ভেতরটা যাতে ফাঁপা না হয়ে যায়, সেই জন্য একটি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডিমটা উল্টে দিলাম। উল্টে দিয়ে আরও 6 থেকে 7 সেকেন্ড মতো রেখে দেব। ডিম ভাজা তৈরি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে একটি প্লেটে ঢেলে ঠান্ডা হতে দিলাম। এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ নুন। এবার সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা ঠান্ডা হয়ে গেছে। কিছুটা লম্বাটে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। 2 ধরনের সস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পিস করে রাখা ডিমের 2 সাইডে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে 20 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। অপরদিকে শুকনো মিশ্রণ থেকে 2 চা চামচ মতো একটি বাটিতে তুলে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে গুলে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এই রকম হবে। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। এবার শুকনো মিশ্রণে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা কিন্তু স্কিপ করা যাবে না। বেকিং পাউডার দিলে খুব ভালো মুচমুচে হয়। এবার একটি ডিমের পিস নিয়ে প্রথমে শুকনো মিশ্রণে ভালোভাবে কোট করে নেব। এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আরও একবার ভালোভাবে শুকনো মিশ্রণে কোট করে নেব। সবগুলো পিসই একই রকমভাবে ভালোভাবে কোট করে নিয়ে একটি প্লেটে তুলে রাখলাম। কোট করার পর অনেকক্ষণ যদি থেকে যায় তাহলে আরও একবার শুকনো মিশ্রণে কোট করে নিতে হবে। একটি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে কোট করে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। তেলটাকে ভালোভাবে গরম না করে কোট করে রাখা ডিমগুলো তেলে ছাড়া যাবে না। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তবেই তেলে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই হিটে রেখে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট মতো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটি প্লেটে তুলে রাখলাম। কোট করে রাখা বাকি পিসগুলো একই রকমভাবে ভেজে নেব। আমাদের ক্রিস্পি ফ্রাইড এগ তৈরি। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে। আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের আজকের এই নতুন ধরনের রেসিপিটি। এই ধরনের আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।